নমস্কার। আপনারা সবাই অবগত আছেন যে একটা অস্থির সময়ের মধ্য দিয়ে পথ হেঁটে চলেছি আমরা। সে অস্থিরতা মূলত ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়কে কেন্দ্র করে, আর সর্বোপরি আমাদের মূল্যবোধকে কেন্দ্র করে। এই সময়ে লালন ফকিরকে অনুসরণ করা আমাদের ভীষণ ভীষণ প্রয়োজন, কারণ তিনি মানবতাবাদের উদ্গাতা, মানবতাবাদী দর্শনের স্রষ্টা। যে মানবতাবাদের সূচনা ঘটিয়েছিলেন চৈতন্যদেব, ফকির লালন তার সমুদ্র সঙ্গম ঘটিয়েছেন। আমরা মন্দির মসজিদের দ্বন্দ্বকে অতিক্রম করতে পারি ফকির লালনকে অনুসরণ করেই, কারণ তিনি তার ধর্মক্ষেত্র হিসেবে দেহকেই বেছে নিয়েছিলেন। সেখানে মন্দির, মসজিদ, গির্জার কোনো প্রশ্নই আসেনি। ফলে তাকে অনুসরণ করলে আমরা সেই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারি। তিনি যুক্তিবাদী দার্শনিক, শুধুমাত্র অলৌকিকতাকে বিশ্বাস করেননি, আবেগ এবং কল্পনাকেও প্রাধান্য দেননি। তাই এই সময় দাঁড়িয়ে আমরা লালনকে যদি অনুসরণ করি, তাহলে বোধহয় আমাদের দৈনন্দিনতা অনেক সহজ হতে পারে, অনেক জটিলতাকে অতিক্রম করতে পারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লালনকে নিয়ে চর্চা হচ্ছে, তাকে নিয়ে উৎসব হচ্ছে। বিশেষজ্ঞরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাকে বিশ্লেষণ করছেন। আমাদের রঘুনাথপুর লালন মেলাও সেই বিশেষ চর্চার বিশেষ শরিক। আগামী 17ই ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত চলবে রঘুনাথপুর লালন মেলা। আপনারা আসুন, আমরা ফকির লালনের সঙ্গে সংযুক্ত হই, ফকির লালন শাহের আদর্শে অনুপ্রাণিত হই। এই দ্বন্দ্ব জটিলতা থেকে বেরিয়ে এসে মানবতাবাদী একটা দর্শনের সঙ্গে যুক্ত হই, একটা সহজ জীবনের সঙ্গে যুক্ত হই, একটা অত্যন্ত কল্যাণকর সমাজকে গড়ে তুলি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রঘুনাথপুর লালন মেলাতে আসার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।